আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে, এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়। রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে, আরও কাফারা স্বরূপ 60টা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে। মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে, অর্থাৎ এক একজনের 60 জন করে, দুজনে 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় সবাসের মাধ্যমে। আল্লাহ তাআলা মাফ করুন। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা? যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নেই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে। এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে। শবে কদরের রাতে কি আমল করব? শবে কদরের রাত এটাকে আমরা 27 রাতেই ফিক্সড মনে করি, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ 10টি রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। বাংলাদেশে যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেখানকার মানুষের যখন বেজোড় রাত হবে তখন তাদের শবে কদর হবে, আমাদেরটা আমাদের অনুযায়ী হবে। শবে কদরে যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এছাড়া শবে কদরে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, রাত জেগে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এই কাজগুলো আপনি করবেন। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। রাশেদা জাহান আপনি লিখেছেন, আমার 5 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের জন্মের পর 50 কাঠা জমি তার নামে কেনা হয়। পরের 4 ছেলের নামে 7 কাঠা করে জমি কেনা হয়। 2 মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি। এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি? বোন রাশেদা জাহান, আপনার ছেলে একজনের নামে 50 কাঠা আর বাকিদের নামে 7 কাঠা কিনেছেন, মেয়েদের নামে কোনো জমি কিনেননি। এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে। অতএব যাকে 50 কাঠা দিয়েছেন আর যাদেরকে 7 কাঠা দিয়েছেন, এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন। যেমন আপনার 5 ছেলে এবং 2 মেয়ে, মোট 7 জন। তাহলে আপনি 4 ছেলেকে যে 7 কাঠা করে দিয়েছেন, 4 7 28 কাঠা হয়, আর 50 তাহলে সর্বসাকল 78 কাঠা হয়। 78 কাঠাকে আপনার 7 ভাগ করে এই 7 সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে জীবদ্দশায়। তাদেরকে কোনো কিছু দিলে, কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বন্টন করাটা
এটা অনেক ইমামদের মতোই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে। আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কাজ ও চিন্তা পছন্দ করি। একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কারের কেন্দ্র বানাতে পারি, আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো, আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন। আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ, সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা, পরিবেশটাকে সুরক্ষিত রাখা। এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো, কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলান্টিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে, দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সিলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে। খতিব সাহেব, ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন। দারিদ্র্য বিমোচনমূলক নানা উদ্যোগ হতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি। সুরাইয়া রিমি আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাজদা করলে নামাজ হয়ে যাবে। আপনার 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না। শেষে সেজদা সাউ দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমি জিরাতের দেখভাল করা যায় না? হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে। এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না। হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ? প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজকাম, জমি জিরাত, ক্ষেত খামারের কাজ, এগুলো করা যায় না, এটি একেবারে ভুল ধারণা। হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না? এই কাজগুলো কি কোনো অপরাধকর্ম? অপরাধকর্ম তো নয়। সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো। বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন, তিনি পরিশ্রমী হলেন, তিনি কোনো কাজে এঙ্গেজ থাকলেন, সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায়। তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়েজ মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দুনিয়ার কাজে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি এঙ্গেজ হয়েছেন। সো সেটাকে খারাপভাবে দেখা, এটা নিছকই আমাদের ভুল ধারণা। খাদিজা খানম আপনি লিখেছেন, অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। মাগরিবের মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতেই সূরা কদর বা অন্য কোনো সূরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনার কথা কোরআন সুন্নাহর কোথাও নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন এবং যেটাকে কিসার মুফাসসার বলেছেন ফুকাহা একরাম, একেবারে শেষের দিকে যে সূরাগুলো সেগুলো পড়তেন।